Welcome to my channel. If you are new to my channel, please do like, share and subscribe my channel. Today's video is on nurse's responsibility in immunization or role of a nurse in immunization. ইমিউনাইজেশনে নার্সের কী কী রেসপন্সিবিলিটিস থাকে। সো নার্সেস রেসপন্সিবিলিটি যদি আমরা বলি তাহলে এটা আমরা তিনটে অ্যাসপেক্টে আর তিনটে এরিয়াতে ডিভাইড করব। ফার্স্ট ইজ বিফোর ইমিউনাইজেশন, সেকেন্ড ইজ ডিউরিং ইমিউনাইজেশন অ্যান্ড থার্ড ওয়ান ইজ আফটার ইমিউনাইজেশন। ইমিউনাইজেশনের আগে, ইমিউনাইজেশনের পরে এবং ইমিউনাইজেশনের সময় তিনটে অ্যাসপেক্টে তিনটে এরিয়াতে ডিভাইড করব। ফার্স্ট ইজ বিফোর ইমিউনাইজেশন অর বিফোর অ্যাডমিনিস্ট্রেশন অফ ভ্যাকসিন। So first is nurse have to, first responsibility ki nurse have to make a list of eligible children for immunization. নার্সকে একটা লিস্ট তৈরি করতে হবে যেখানে এলিজিবল চিলড্রেন যারা যারা ইমিউনেশন পাবে তাদের একটা টোটাল নাম্বার অফ চিলড্রেন একটা লিস্ট থাকবে নার্সের কাছে। নেক্সট ইজ নার্স হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট স্টোরিং অ্যান্ড হ্যান্ডলিং অফ অল ভ্যাকসিন। নার্সের নলেজ থাকতে হবে রিগার্ডিং স্টোরিং অ্যান্ড হ্যান্ডলিং অফ ভ্যাকসিন। ভ্যাকসিনসকে কোন ভ্যাকসিনকে কত ডিগ্রি টেম্পারেচারে স্টোর করতে হবে, কোন ভ্যাকসিন হিট সেন্সিটিভ, কোন ভ্যাকসিন লাইট সেন্সিটিভ, সেই ওয়াইজ ভ্যাকসিনকে স্টোর করতে হবে, প্রপার প্লেস প্রপার টেম্পারেচারে ভ্যাকসিনকে স্টোর করা, এই সমস্ত নলেজ নার্সের মধ্যে থাকতে হবে। হিট সেন্সিটিভ ভ্যাকসিন, লাইট সেন্সিটিভ ভ্যাকসিন, সেন্সিটিভ টু কোল্ড ভ্যাকসিন, এগুলো নার্সকে জেনে প্রপার নলেজ রাখতে হবে যাতে সে প্রপার স্টোরেজ অ্যান্ড হ্যান্ডলিং অফ ভ্যাকসিন করতে পারে। থার্ড ওয়ান ইজ নার্স হ্যাভ দ্য নলেজ অফ অ্যাকশনস, রুটস, ডোজেস, সাইটস অ্যান্ড টেকনিক্স অফ ভ্যাকসিন। নার্সের বিফোর অ্যাডমিনিস্ট্রেশন নার্সকে জানতে হবে প্রত্যেকটা ভ্যাকসিনের মোড অফ অ্যাকশনস কী পারপাসে আমরা ভ্যাকসিনটা দিচ্ছি, অ্যাকশনস অফ ভ্যাকসিন অ্যান্ড কোন রুটে দেবো ভ্যাকসিন, ভ্যাকসিনের ডোজ কত, সাইট কী এবং কী টেকনিকে দেবো আমি। সো এই সমস্ত নলেজ নার্সকে রাখতে হবে বিফোর অ্যাডমিনিস্ট্রেশন। ফোর্থ ইজ ইনভলভিং কমিউনিটি লিডার টু অ্যাট্রাক্ট পিপল ফর ইমিউনাইজেশন। নার্সকে কমিউনিটি লিডার যেমন পঞ্চায়েত বা লিডার যারা কমিউনিটি থাকেন প্রধান, তো তাদেরকে অর মিউনিসিপ্যালিটি এরিয়ার মেয়র এদেরকে নার্সকে নলেজ প্রোভাইড করতে হবে আর ইনসিস্ট করতে হবে যাতে তারা গিয়ে কমিউনিটি পিপলকে ইনফ্লুয়েন্স করে ইমিউনাইজেশন নেওয়ার জন্য, আর ইম্পর্টেন্স অফ ইমিউনাইজেশন যাতে কমিউনিটি পিপলকে বোঝায়, যাতে কমিউনিটি পিপল অ্যাট্রাক্ট হয় ইমিউনাইজেশনের প্রতি, আর ইমিউনাইজেশন আর ভ্যাকসিনেশনের ইম্পর্টেন্স যাতে তারা বুঝতে পারে, তো সেটা কমিউনিটি লিডারকে আমাদেরকে ইনভলভ করতে হবে। নেক্সট ইজ হোম ভিজিট অ্যান্ড ইনফর্ম দ্য ডেট প্লেস অফ ইমিউনাইজেশন। বিফোর ইমিউনাইজেশন নার্সকে হোম ভিজিট করতে হবে এবং প্রত্যেকটা ফ্যামিলি যারা যারা এলিজিবল চিলড্রেন রয়েছে, যে সমস্ত ফ্যামিলিতে এলিজিবল চিলড্রেন রয়েছে যারা ভ্যাকসিন পাবে, সেই সমস্ত ফ্যামিলি ভিজিট করে প্যারেন্টসদেরকে ইনফ্লুয়েন্স এবং ইনফর্ম করতে হবে, এডুকেট করতে হবে এবং ইনফর্ম করতে হবে নেক্সট ডেট অফ ইমিউনাইজেশন, পরে কোন ডেটে ইমিউনাইজেশন হবে এবং সেই ফ্যামিলি সেই চাইল্ড কী ভ্যাকসিন পাবে এবং সেই ভ্যাকসিন কেন নেবে তার ইম্পর্টেন্স কী আছে, সেগুলো কমপ্লিট এডুকেশন প্রোভাইড করতে হবে এবং কোথায় হবে ইমিউনাইজেশন শিডিউলটা, কোথায় কন্ডাক্ট করা হবে, প্লেস সম্পর্কে নলেজ অর ইনফরমেশন দিয়ে আসতে হবে যাতে তারা প্রপার টাইমে আসতে পারে ইমিউনাইজেশন নিতে। দিস ইজ দ্য রেসপন্সিবিলিটিস অফ আ নার্স বিফোর immunization or before administration of vaccine. Next is during administration or during immunization, nurse's responsibility. First is administer immunization following the protocols in right administration of vaccines. So during immunization যখন নার্স ইমিউনাইজেশন প্রোভাইড করছে কোনো চাইল্ডকে, তখন নার্সকে অ্যাডমিনিস্ট্রেশন অফ রাইট প্রোটোকলস অফ অ্যাডমিনিস্ট্রেশনস, যেমন রাইট ডোজ, রাইট রুট, রাইট শিডিউল অ্যান্ড ইন্টারভ্যাল, এগুলো কমপ্লিট যেন ইনফরমেশন এবং কমপ্লিট নলেজ যেন নার্সের থাকে। অ্যাজ ফর এক্সাম্পল বিফোর
গিভিং ইমিউনাইজেশন, ডিউরিং অ্যাডমিনিস্ট্রেশন অফ ইমিউনাইজেশন নার্সকে কী কী করতে হবে? চেক রাইট ডোজ অফ ভ্যাকসিন, ইজ দ্য ভ্যাকসিন ইজ রাইট ফর দ্য বেবি, or is the route is right, and the interval or the gapping between two vaccine is right for the baby, or the potency of the vaccine is okay or not, good or not, is the vaccine is good condition, in good condition or not, the expiry date of the vaccine, এই সমস্ত পয়েন্টস আর এই সমস্ত এরিয়া নার্সকে ডিউরিং অ্যাডমিনিস্ট্রেশন চেক করতে হবে ভ্যাকসিনের। রাইট ডোজ, রাইট রুট, রাইট ফ্রিকোয়েন্সি, right interval, vaccine is in good potency or not, vaccine is good condition or not, the expiry date of the vaccine or the cold chain is maintained or not, এই কমপ্লিট এই সমস্ত এরিয়া নার্সকে ডিউরিং অ্যাডমিনিস্ট্রেশন অফ ভ্যাকসিন এগুলোকে চেক করতে হবে। নেক্সট ইজ ইনফিউজ প্রপার অ্যাসেপটিক টেকনিক অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল। সো ডিউরিং অ্যাডমিনিস্ট্রেশন নার্সকে মেনটেন করতে হবে অ্যাসেপটিক টেকনিক এবং সেফ সিরিঞ্জ প্র্যাকটিস। ওয়ান সিরিঞ্জ ফর ওয়ান চাইল্ড, আমি একটা সিরিঞ্জ দিয়ে একটা বেবিকে ইমিউনাইজ করব, আফটার দ্যাট সিরিঞ্জ শুড বি ডিসকার্ডেড, প্রপার ওয়েতে ডিসকার্ড করতে হবে। তো সেফ সিরিঞ্জ প্র্যাকটিস যেন মেনটেইনড হয়। নেক্সট ইজ চাইল্ড শুড বি প্লেসড অন মাদার্স ল্যাপ অ্যান্ড ডাইভার্ট দ্য চাইল্ডস মাইন্ড ডিউরিং অ্যাডমিনিস্ট্রেশন অফ ভ্যাকসিন। ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশনের সময় বেবিকে মায়ের কোলে রাখতে হবে এবং বেবির মাইন্ডটাকে যেন আমরা ডাইভার্ট করতে পারি। সো নেক্সট ইজ আফটার অ্যাডমিনিস্ট্রেশন অর আফটার ইমিউনাইজেশন, পোস্ট অ্যাডমিনিস্ট্রেশন। সো ফার্স্ট ইজ observe the patients or child for 15 to 20 minutes after vaccination, চেক করতে হবে যাতে কোনো অ্যাডভার্স এফেক্ট হচ্ছে কি না, কোনো সাইড এফেক্ট হচ্ছে কি না। বি প্রিপেয়ার্ড ফর, নেক্সট ইজ বি প্রিপেয়ার্ড ফর ইমার্জেন্সি কেয়ার অফ দ্য পার্সন হু এক্সপিরিয়েন্সেস এনি অ্যানাফাইলেকটিক রিয়াকশন। সো আফটার দ্যাট আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে, যদি কোনো অ্যাডভার্স এফেক্ট হয়, কোনো অ্যানাফাইল্যাক্সিস হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যাতে ম্যানেজ করতে পারি, ইমার্জেন্সি কেয়ারের জন্য যেন আমরা প্রিপেয়ার থাকি। নেক্সট ইজ প্রোভাইড হেলথ টিচিং রিগার্ডিং সাইড এফেক্টস অফ ভ্যাকসিনস অর হোয়াট হ্যাপেন্স আফটার টেকিং ভ্যাকসিন। সো ভ্যাকসিন দেওয়ার পর যদি কোনো সাইড এফেক্ট হয় বা ভ্যাকসিনসের পর কী কী হতে পারে, ইন জেনারেল কী কী হতে পারে, সেগুলো সম্পর্কে আমরা এডুকেশন দিচ্ছি প্যারেন্টসকে, অথবা যদি কোনো পার্সন হয়ে থাকে তো পার্সনকে, মেনলি প্যারেন্টসকে আমরা এডুকেট করছি আফটার ইমিউনাইজেশন কী কী সাইড এফেক্টস আর কী কী রিয়াকশনস কী কী হতে পারে সেটা আমরা ফ্যামিলি মেম্বারকে ইনফর্ম করছি। অ্যান্ড আফটার টেকিং ভ্যাকসিনেশন হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, ভ্যাকসিন নেওয়ার পরে কী করা উচিত এবং কী করা উচিত নয়। So as for example, nurse should educate the mother that after taking BCG vaccine of a child, there would be a blister. So after taking BCG vaccine, there should be a blister. So that should not be scratch or rub, and do not put any oil or powder on that blister. মাকে এডুকেট করতে হবে যাতে কোনো, যেমন অ্যাজ ফর এক্সাম্পল বিসিজি ভ্যাকসিনের পর বিসিজি ওই ভ্যাকসিনেশন সাইটে একটা ব্লিস্টার ফর্মেশন হয়, ব্লিস্টার যেন না ফাটিয়ে ফেলে বা যাতে কোনো স্ক্র্যাচ না করে, জোর করে যাতে না ফাটায়, এবং সেখানে যাতে কোনো পাউডার বা তেল যাতে না অ্যাপ্লাই করা হয়। এটা বেসিক এডুকেশন, যেগুলো এরকম প্রত্যেকটা ভ্যাকসিনের এগেনস্টে বেসিক এডুকেশন আমাদেরকে মাদেরকে প্রোভাইড করতে হবে। সো হেলথ এডুকেশন রিগার্ডিং দ্য সাইড এফেক্টস অ্যান্ড হোয়াট হ্যাপেন্স আফটার ভ্যাকসিন, সেটা এডুকেশন প্রোভাইড করতে হবে, এবং হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, দিস বেসিক health education should be provided by the nurse after vaccination or after immunization. Next is provide education regarding importance of every immunization. প্রত্যেকটা ভ্যাকসিনের মানে ইম্পর্টেন্স কী, উপকারিতা কী আছে, অ্যাডভান্টেজ কী আছে, সেটা ফ্যামিলি মেম্বারদেরকে এডুকেট করা। নেক্সট ভ্যাকসিন কী আছে সেটা ইনফর্ম করা এবং এডুকেট করা যে সেই ভ্যাকসিনের উপকারিতা কী, ইম্পর্টেন্স কী আছে। After completion of vaccine, nurse should record the vaccine on updated immunization card. So after completion of vaccine, nurse should be record that vaccine with date, time and
উইথ হার সিগনেচার। আপডেটেড যে ইমিউনেশন কার্ড আছে সেই কার্ডে যেন নার্স যেন রেকর্ড করা হচ্ছে এবং সেখানে রেকর্ড হচ্ছে উইথ ডেট, টাইম অ্যান্ড সিগনেচার অফ দ্য নার্স। নেক্সট ইজ nurse should inform about the next date of immunization. So after all of this recording, after completion of recording, after completion of education, all of this, nurse should inform that next date of immunization of that baby. নেক্সট কি ইমিউনাইজেশন আছে বেবি, সেটা নার্স মাকে ইনফর্ম করছে, সেটা কবে আছে উইথ ডেট। সো those all the responsibility of a nurse in immunization. Before administration of vaccine, during administration of vaccine, and after immunization.